হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে কলার ক্ষেতে আসলাম কি অবস্থা দেখার জন্য। কারণ কলার গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছে, কেমন মাটি দিল তাই দেখার জন্য আসলাম। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ, এখন গাছ অনেক বড়, মোটামুটি বড় হয়ে গেছে। এই হলো বর্তমানে কলার ক্ষেতের অবস্থা। মাটি দেওয়ার পরে এখন পানি দিতে হবে। মাটি দেওয়ার আগে সার প্রয়োগ করছি, ইউরিয়া, পটাশ, ফসফেট, জৈব, জীব সমস্ত সারগুলো দেওয়া হয়েছে। এখন পানি দিলে আরো কলার গাছের অবস্থার পরিবর্তন আসবে। যা আছে আলহামদুলিল্লাহ, এই হইল কলার গাছের অবস্থা। এখনো কলার গাছের মরা পাতাগুলো এখন শুধু পরিষ্কার করতে হবে, কেটে দিতে হবে। বর্তমানে যেভাবে আছে আলহামদুলিল্লাহ। এই যে পরশুদিন লাউয়ের চারা রোপণ করছি, ওই ভিডিওতে দেখাচ্ছিলাম। এই যে লাউয়ের চারার অবস্থা। কয়েকটা গাছ মারা গেছে, মোটামুটি 15 থেকে 20টা। চারাগুলি চেঞ্জ করে দিতে হবে। বাকি সমস্ত গাছ আল্লাহর রহমতে ভালো আছে, আবহাওয়া ফেভারে আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নিজের ফসল দেখতে আসা সুন্দর, মুহূর্তটা অনেক সুন্দর। যারা কৃষিকাজকে ভালোবাসে এটা সবই হচ্ছে।